হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরাও খুব ভালো আছি। ভিডিওটা দিতেও অনেক দেরি হয়ে গেল আবার। তো আজকে আমরা চলে এসেছি টাইগার হিলে। এখন প্রচণ্ড অন্ধকার, তাই বাইরের কোনো দৃশ্যই আমি দেখাতে পারিনি আসার সময়। টাইগার হিলে প্রথম চা, প্রচুর ঠান্ডা এখানে, মারাত্মক ঠান্ডা। आज थोड़ा ज्यादा है ना? कल थोड़ा कम था, मतलब लंदन लंदन মনে হচ্ছে। হ্যাঁ, এইখানে সবাই উঠছে। আমরা আগে তো ये टार तो पहले नहीं था ना? ये बना रहा है। हाँ, कंचनजंगा पहाड़िया दिखे शुरू हो गया है और एवरेस्ट की प्राइस पड़े उधर से। তো অনেক কষ্ট করে আমরা উঠে পড়েছি টাইগার হিলের একদম মানে 0 পয়েন্টে। তো ভীষণ উঠতে কষ্ট হয়, উঠে পুরোপুরি মানে মনে হচ্ছিল যেন নিঃশ্বাস বন্ধ হয়েছে। কিন্তু এই দৃশ্যটা দেখার পর আর মনের মধ্যে কিচ্ছু ছিল না, ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল। উঠতে কষ্ট, প্রচুরই কষ্ট হয়েছে, প্রচুর মারাত্মক কষ্ট হয়েছে। মানে এত শ্বাস ফুলছিল চিন্তা করা যায় না। শেষে টাইগারই 0 পয়েন্ট। ওঠার পর ভালো লাগছে। এটা বানানো হচ্ছে, এটা বানানো হয়ে গেলে এইখানে উপর থেকে ভালো লাগবে। জানুয়ারি মাসেও এত লোক দেখে আমি তো বেশ অবাক যে দার্জিলিংয়েও জানুয়ারি মাসে এত লোক বেড়াতে যায়। তো আমাদের আবার খুব ঠান্ডা লাগছিল, তাই আর একবার চা নিয়ে নিলাম। একটা চাঁদ দেখিয়ে, চাঁদ চাঁদ চাঁদ। একটা দিই, কারণ আমরা এক্ষুনি একটু আগেই চা খেলাম, সেই জন্য এখন একটা খাওয়া হচ্ছে। একটা কাপে দুজনে চা খাওয়ার মজাটাই আলাদা। যারা আমার মতন খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যে কেমন লাগে হাজব্যান্ড ওয়াইফ একই কাপে চা খেতে। তো যাই হোক, এখানে আমি ক্যামেরায় ঠিক মতন আপনাদের দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। নিজের চোখে যে জিনিসটা এখানে দেখা যায় সেটা এক্সপ্লেন করা সম্ভবই নয়। সূর্য আস্তে আস্তে উদয় হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘার কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এত সুন্দর একটা দৃশ্য, কিন্তু এইটা মানে সূর্য উদয়টা আমি দেখাতে পারলেও কাঞ্চনজঙ্ঘাটা আমি ক্যাপচার করতে পারছিলাম না। এতটাই কাঞ্চনজঙ্ঘা চকচক করছিল আর কালারটা এত চেঞ্জ হচ্ছিল যে ক্যামেরায় এতটা, আমার ক্যামেরায় অন্তত ফোকাস নিচ্ছিল না। মানে সূর্য উদয় হয়ে যাওয়ার পর 6টার পর 6:30 নাগাদ আমরা নিচে নেমে যাচ্ছি। তো ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করি নি। ম্যাগি খাবে তো? এই ঠান্ডায় ম্যাগি দারুণ লাগে কিন্তু, দারুণ। মানে এইটা তুমি ম্যাগিটা ঘরে খাবে? বোতলটা রাখো না হাত থেকে, কমফোর্টেবলি খাও। কেমন? তো এখানে আমরা দুজনেই গরম গরম ম্যাগি খাচ্ছি। বিশ্বাস করতে পারবেন না, আপনারা টাইগার হিলে গেলে অবশ্যই অবশ্যই একবার এই গরম গরম ম্যাগি ট্রাই করবেন, কারণ এই ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি যে কি ভালো লাগে সেটা আমি আপনাদের বোঝাতে পারবো না, আপনাদের গিয়ে ওখানে বুঝতে হবে। যাই হোক, অনেক দিন পর আমরা বেশ অনেকটা টাইম স্পেন্ড করলাম একসাথে, বেশ ভালো লাগছিল। না হলে নানান রকম কাজের মধ্যে চলে যায়। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে একটু বেশ দম নিয়ে আমরা আবার নিচের দিকে নামতে শুরু করলাম। এইটা শিব মন্দির গো, তারা একটু প্রণাম করে নি। দূর থেকে প্রণাম করতে তো অসুবিধা নেই। সোমবার
সোমবার বেড়াতে এসেছি, খেয়েছি। হ্যাঁ, তোমার অপছন্দের জিনিস অপরাধ নিও না। আসার সময় খুব অন্ধকার ছিল, যার জন্য ভালো করে মন্দিরটা দেখাতে পারিনি বলে যাওয়ার সময় আপনাদের মন্দিরটা ভালো করে দেখিয়ে নিলাম। আর মহাদেবজির দর্শন করে তারপরে আমরা আবার এগিয়ে চললাম। অনেকটা নিচে নামতে হবে, কারণ যেহেতু অনেকটা ওপরে উঠে এসেছি, এবার তো নামতে হবেই। তো দেখুন এখানে টাইগার হিলে কতটা ঠান্ডা, ওপরে দেখুন বরফ পড়ে আছে। সারা রাতে এই বরফগুলো পড়েছে, একদম ঝুরো ঝুরো হয়ে আছে। আরও বরফ পড়ে, কিন্তু আজকে পড়েনি। তো এই আমাদের এখানে গাড়ি দাঁড় করানো ছিল, এই অবধি এসে আমরা আবার গাড়িতে উঠলাম নতুন আর একটা জায়গায় যাব বলে। তো চলুন আমাদের সাথে, কোথায় যাচ্ছি নিশ্চয়ই দেখাবো। তো রাস্তায় যেতে যেতে পাহাড়ের এই অপরূপ দৃশ্য না দেখিয়ে আমি ঠিক থাকতে পারলাম না। জানলাটা খুলতেই না দমকা হাওয়া ঠান্ডা একদম মুখে এসে লাগলো, কিন্তু এই যে দৃশ্যটা, এটা ঠিক কাঁচের ওপার থেকে আমি নিতে পারছিলাম না। তো চলে এসেছি আমরা রক গার্ডেন। হ্যাঁ, রক গার্ডেনে সবাই আসতেই পারেন, কিন্তু আমার একটা এখানে 20 টাকা করে, প্রথমে বলে দিই এখানে 20 টাকা করে এন্ট্রি ফ্রি। অনেকটা রাস্তা বেশ টাইগার হিল থেকে, কিন্তু আমি যেটা সাজেস্ট করব, রক গার্ডেনে কিন্তু দেখার মতো কিছুই নেই। তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখানে শুধুই একটা ঝর্ণা আর ওপর দিকে ওঠা ছাড়া আর কোনোই কিছু নেই। আমরা চলে এসেছি রক গার্ডেন। এখানেও বেশ ঠান্ডা, তাই না? হ্যাঁ, বেশ ঠান্ডা। এই যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে। সকালে টাইগার হিলে গেলাম, টাইগার হিলেও প্রচুর ঠান্ডা ছিল, প্রচুর। এখানেও ঠান্ডা আছে, কিন্তু ঘুরতে এসছি যখন, ঘুরতে তো হবেই সবকিছু, তাই না? দেখো গাঁদা ফুল হয়েছে কি সুন্দর। পাহাড়ের আপনি যেখানেই যান না কেন, দৃশ্যটা ভীষণ সুন্দর লাগে, ভীষণ আই সুদিং একটা ব্যাপার থাকে। মানে গেলেই যেন মনটা ভালো হয়ে যায়। আর আমি ভীষণভাবে পাহাড় খুব ভালোবাসি, তো সেই জন্য আমার পাহাড়ে ঘুরতে, হ্যাঁ হাঁটতে একটু অসুবিধা হয় ঠিকই, কারণ এখানে যেহেতু সবই চড়াই রাস্তা, সেই জন্য। আর এই গাঁদা ফুল দেখে না আমি বেশ একটু শকড হয়েছিলাম, কারণ এইভাবে পাহাড়ের গায়ে গাঁদা ফুল ফুটতে দেখে সত্যি ভাবা যায় না। আর আমি বারে বারে খুব ঠান্ডা যে বলছিলাম না, অ্যাকচুয়ালি জানুয়ারি মাসে আমাদের এই ঠান্ডাটা সহ্য করা বেশ কষ্টকর। তো রক গার্ডেন সম্বন্ধে যেটা বলছিলাম, যে এটা শুধুমাত্রই আমি যতটুকু দেখেছি আমি বলছি, শুধুমাত্রই ঝর্ণা। চারিদিক দিয়ে আপনি ঘুরতে ঘুরতে উঠবেন এই পাহাড়টাকে, আর চারিদিক দিয়ে আপনি ঝর্ণা দেখতে পাবেন। বিভিন্ন ফটো তোলার জায়গা আছে, যেমন এই জায়গাটাই ভীষণ সুন্দর করে ফটো তোলার জায়গা আছে। আর একটা হচ্ছে যে অনেকটা মানে ঘুরে অনেকটা উঁচুতে উঠতে হয়। তো আপনি যদি চান যে এতটা দূর, কারণ রক গার্ডেনের যে ভাড়াটা সেটা অনেকটা বেশি নেওয়া হয়, তো শুধুমাত্র এইটুকু দেখতে না এসে আপনারা সাইডে কোথাও মানে অফবিট যে প্লেসগুলো আছে সেগুলোও সেরে নিতে পারেন। এই শুধুমাত্র ঝর্ণা দেখতে আসার আমার মনে হয় না কোনো দরকার আছে। তো আমি এখানে মানে প্রথমবার আসছি বলে সেজন্য আমি ঘুরে গেলাম, কিন্তু সেকেন্ড টাইমে আমি দার্জিলিং আসলে অবশ্যই রক গার্ডেনকে স্কিপ করব। তো যাই হোক, ওভারঅল ভালো লাগলো মোটামুটি, মানে কিছু ফটো তোলার জন্য বেস্ট জায়গা। আর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা আপনারা পাচ্ছেন, এটা ঝর্ণারই মিউজিক, একটা বেশ ভালো লাগছিল জায়গাটা। তো চলুন আমরা আবার এটা সেরে নিয়ে যাব। প্রচুর লোক কিন্তু এখানে ঘোরাঘুরি করছিল, মানে এখানে দাঁড়িয়ে ফটো তোলা। কারণ আমরা কিন্তু একদম ওপর অবধি উঠতে পারিনি, কারণ এতটা ওঠা সম্ভব হচ্ছিল না সকালবেলা। তো এখানেই আমরা এইটুকুই উঠেছিলাম, অনেকটা আরও ওপরেও ছিল। পাহাড়ে বেড়াতে গেলে না চা খাওয়াটা অনেক বেশি হয়ে যায়। তো আমরা এখানে চলে এসেছি একটু চা খেতে, যেহেতু প্রচুর ঠান্ডা লাগছিল তার জন্য একটু চা খেতে চলে এলাম। তার সঙ্গে রয়েছে আলুর চিপস।
আলুর চিপস দিয়ে আমরা চা খাবো, কারণ এখানে এখনও ব্রেকফাস্ট রেডি হয়নি। তো আমরা কিছুটা দূর গিয়ে আর একটা কোনো স্পট দেখে তারপর আমরা ভাবছিলাম যে ব্রেকফাস্টটা করব। তবে দেখা যাক আমাদের ড্রাইভার দাদা কোথায় নিয়ে গিয়ে ব্রেকফাস্ট করান। তো রক গার্ডেন ঘোরা আমাদের হয়ে গেছে, এবার নেক্সট ডেস্টিনেশন। তো আমাদের রক গার্ডেন ঘোরা কমপ্লিট। কুম্বানেস্ট্রি আর বাতাসিয়া লুপ বাকি আছে যাব, আর রক গার্ডেনের এই যে ঝর্ণা, তো আমরা এবার যাব ওদিকে। গার্ডেন উঠতে কষ্ট, কিন্তু মোটামুটি ভালোই লাগবে। যারা বয়স্ক মানুষ আছে তারা উঠে আসা মুশকিল আছে, কিন্তু এমনি ভালো লাগবে। ফটো তোলার জন্য খুব ভালো জায়গা। একটু বয়স হয়ে গেলে সমস্যা আসা, তাই সবাইকে রিকোয়েস্ট করবো সবাই মোটামুটি এজ থাকতে থাকতেই সবাই ঘুরে নেওয়ার জন্য। আমরা এখন বসে আছি, গাড়ি আসবে, গাড়ি আসলে তারপর বেরোবো। গাড়িওয়ালাকে ফোন করছে পাচ্ছি। এই ঝর্ণাটা বেশ ভালো লেগেছে। তো আমাদের সেকেন্ড স্পট ছিল অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। যদিও এটা আমি জোর জবরদস্তিই বলেছি, কারণ আমি একবার ইউটিউব ভিডিওতে শুনেছিলাম অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনটা ওরা অন্য আর একটা টি গার্ডেন দেখায়। তো অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনটাও খুব সুন্দর। এখানে যে টিগুলো মানে এখানে পাতাগুলো তোলা হয়ে গেছে, তাই গাছগুলোকে ওরকম লাগছিল। আর এই সাইডের গাছগুলো দেখুন, এটাও ভীষণ সুন্দর লাগছে। এই হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। এই চায়ের পাতা। তো টি গার্ডেনে সেরকমভাবে কিছুই দেখার নেই, শুধুমাত্র কয়েকটা ছবি তুলে নিলাম আর তারপরেই বেরিয়ে পড়লাম সামনে এগোনোর জন্য, কারণ আস্তে আস্তে বেলা বাড়ছে, রোদটাও ভীষণ ভালো লাগছে। তো নেক্সট যাব আমরা যত সম্ভব বাতাসিয়া লুপে। তো রাস্তায় যেতে যেতে আমরা বলছিলাম ড্রাইভার দাদাকে যে আমাদের কিছু খাওয়ানোর জন্য, কারণ সকালে বেরিয়েছি, ভীষণভাবে খিদে পাচ্ছিল। তো আজকে এই ভিডিওটা এই অবধি রাখবো। নেক্সট ভিডিওটা আসছে এর পরের পার্টটা। দার্জিলিংয়ের ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।